ভাই মূল্য কেন? জবাব চাই, দিতে হবে। দীপু আমার মূল্য কেন? জবাব চাই, জবাব চাই। মনি মূল্য কেন? জবাব চাই, জবাব চাই। গণহত্যা মূল্য কেন? জবাব চাই, জবাব চাই। আমার বোন ধর্ষণ কেন? জবাব চাই, জবাব চাই। সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং মন্দির ও বসতবাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, দীপু দাস থেকে শুরু করে বিগত 15 দিনে আমাদের 8 জন ভাইকে নৃশংসভাবে বিভিন্ন কারণে হত্যা হতে হয়েছে। আমরা সর্বদা একটা কথা বলি, আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। সমাবেশ থেকে 5টি আশু দাবি তুলে ধরা হয়। সব কথার এক কথা, মানতে হবে 8 দফা। এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ছুটির দিনেও উত্তাল ছিল জাতীয় প্রেস ক্লাব এলাকা। আজকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের 5 দফা দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করেছি। প্রথম ছিল বাংলাদেশে পরিকল্পিতভাবে সংখ্যালঘু থেকে নির্যাতন করা হচ্ছে, তার রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সংখ্যালঘুদের উপর সংগঠিত প্রত্যেকটা হত্যার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমাল এবং ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ পুনর্বাসন অনতিবিলম্বে করতে হবে। আমরা দেখতে পেয়েছি গভর্নমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত খুব একটা দায়িত্বশীল জায়গা থেকে নেওয়া হয়নি। শুধু দীপুচন্দ্র দাসের ঘটনার ক্ষেত্রে এখন পর্যন্ত 15-20 জনকে আটক করা হয়েছে। এবং বিকেল 3টায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর ব্যানারে জড়ো হন সনাতনী সম্প্রদায়ের বহু সংখ্যক মানুষ। সংগঠনটির অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। হত্যা, ধর্ষণ থেকে শুরু করে মন্দির ও বসতবাড়ি ভাঙচুর এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত ও সংগঠিত সহিংসতা। আমি গত মানববন্ধনে বলে গেছিলাম, ইনুস সাহেব ঘুম পড়েছেন, তাই আমার মনে হয়েছে যে ইনুস সাহেব ঘুম পড়ে গেছেন। অনেক শীত পড়েছে তো ওনার কাটা দিয়ে উঠতে মন চায় না ওই কম্বলের ভিতর থেকে। ইনুস সাহেব তফসিল ঘোষণার পরই শহীদ হাদি হত্যা হয়ে তারপরে 1 সপ্তাহের ভিতরে আরো 8 থেকে 9 জন হিন্দু হত্যা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো, আপনারা যদি 1 সপ্তাহের ভিতরে যদি এই হত্যাকাণ্ড যদি বন্ধ না করতে পারেন, আপনারা যে নির্বাচন দিয়েছেন, এই নির্বাচন দিয়ে আপনারা বলেছেন, মনে হয় গৃহস্থকে বলেছেন সজাগ থাকার জন্যে, আর চোরকে বলেছেন চুরি করার জন্যে। সমাবেশে বক্তারা বলেন, এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নীরব থাকা মানেই অন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। ঐক্যের ডাক দিয়ে নেতারা স্লোগান তোলেন, আমি চাই না বিভেদ, আমি চাই ঐক্য। যেখানে ঐক্য নেই সেখানে ন্যায় নেই। সংগঠনের প্রতিষ্ঠাকালীন প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী সমাবেশ থেকে 5টি আশু দাবি পেশ করা হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সেই সকল সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবুজ দত্ত, হিন্দুস নিউজ, ঢাকা। মানে যে খেলা পরিকল্পনা সেটা মানে পরিপূর্ণ করছি আমরা। ইতিমধ্যেই আপনারা দেখছেন একজন ব্যক্তি যে কিভাবে তার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে, একটা কোরআনের বইয়ের একবার পাতা ছিঁড়ে দিয়ে এক জায়গায় বাসায় রাখতে গিয়ে ধরা খেয়েছে। এইটা যদি ধরা না খেত, এখন ওই পরিবার সহ ওই গ্রামটার কি অবস্থা হতো তা কল্পনা করা যেত না।